সুজির সঙ্গে ডাল মিশিয়ে আজ হবে ডাল ফাড়া, বিহারের প্রসিদ্ধ খাবার। নমস্কার, আমি টুলু। আমার একটা দুটো রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এই ডাল ফাড়া করার জন্য প্রথমেই আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব 1 বাটি সুজি। দেব সামান্য একটু নুন। সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। এবারে অল্প একটু গরম জল দিয়ে সুজিটাকে মেখে রেখে দেব। সুজিটা সেট হোক, এটা আমি চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। এবারে 2 ঘন্টা আগে ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালটা খুব ভালো করে ভিজে গেছে। এবার একটা মিক্সার জার নিয়ে নেব। মিক্সার জারে ভেজানো ডালটা দিয়ে দেব। দেব একটা কাঁচা লঙ্কা, দেব 1 টুকরো আদা, অল্প একটু ধনেপাতা, 1 চামচ নুন দিয়ে এটা পেস্ট করে নেব। খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এটা জল ছাড়া পেস্ট করতে হবে, এতে 1 ফোঁটাও জল দিলে হবে না। দেখুন পেস্টটা ঠিক এইরকম হবে। এবারে এটা একটা বাটির মধ্যে নিয়ে নেব। সবটা নিয়ে নিয়েছি। ডালটা এবার এক সাইডে সরিয়ে রাখবো। এবারে দেখুন সুজিটা সেট হয়ে গেছে খুব ভালো করে। এবারে সুজিটাকে খুব ভালো করে মেখে নেব। সুজিটা খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন। এবারে সুজি থেকে অল্প একটু ডো নিয়ে নেব। নিয়ে অল্প একটু ময়দা দিয়ে গোল করে বেলে নেব। সুজি রুটিটা বেলে নিয়েছি। এবারে একটা গ্লাস নিয়ে ছোট ছোট করে লুচির আকারে করে নেব। ঠিক এইরকমভাবে দেখুন। এবারে সুজির একটা লুচি নিয়ে নেব। নিয়ে ডালের যে পুরটা করে রেখেছিলাম সেটা লুচির ওপরে দিয়ে দেব। দিয়ে 2 সাইডটা মুড়ে দেব। পুরোভাবে মুড়বো না, ঠিক এইরকমভাবে মুড়ে নেব দেখুন। আরও একটা সুজির লুচির মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি। ডালের পুরটা দিলাম, দিয়ে খালি 2 সাইডে একটু মুড়ে দেব ঠিক এইভাবে। এইভাবে সবগুলো আমি করে নেব। সব ডাল ফাড়াগুলো আমি করে নিয়েছি। এবার একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নেব। থালাটার ওপরে খুব ভালো করে একটু তেল বুলিয়ে নেব। তেল বুলিয়ে ডাল ফাড়াগুলো থালার ওপরে দিয়ে দেব। আগে থেকেই গ্যাসে গামলিতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এইটা ভাপে এবারে সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর আসছি। দেখুন ডাল ফাড়াগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে এটা আমি নামিয়ে নেব। আপনারা এরকমও খেতে পারেন। আমি এটা একটু তড়কা দেব। গ্যাসে একটা প্যান বসিয়ে নেব। দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ সর্ষে, অল্প একটু
কারি পাতা কোঁচানো, দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা হালকা তেলের সঙ্গে ভেজে নেব। এবারে সুজির ডাল ফাড়াগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। এবার এই তেলের সঙ্গে হালকা একটু ভেজে নেব। সুজির ডাল ফ্রাইগুলো হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। আপনারা এইরকম টিফিনে ডাল ফাড়া বানিয়ে খেতে পারেন। এইরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার পাশে থাকবেন।